আসসালামু আলাইকুম। অনেকে বলে থাকেন যে আহলে হাদিসরা হচ্ছে বাংলা হাদিসের উপর পিএইচডি করছে বা হচ্ছে ডিগ্রি অর্জন করছে। বাট কেন বলে জানেন? তারা বলে থাকে যে এরা কথা কথা বাংলা হাদিস পেশ করে থাকে, আরবিতে দুর্বল। কিন্তু মোটেও কি তাই না রে ভাই? আমাদের একটা শায়েখ, একটা মাদানি আরবি দিয়ে অভিজ্ঞ, বাট শ্রোতাদের হচ্ছে বোঝানোর স্বার্থে তখন তারা বাংলা বলে থাকে, বিশেষ করে তাদের অনুসারী যারা আছে। বাট আমাদের শ্রেণীতে যারা আছে জেনারেল লাইনের স্টুডেন্ট, তারা হচ্ছে যে বেশিরভাগ বাংলা হাদিস বলে থাকে। এটা নিয়ে অনেক মুরব্বী বলেন তারা হচ্ছে বাংলা হাদিসের উপর পিএইচডি করা অথবা ডিগ্রি অর্জন করছে। মোটেও কি তাই? চলুন আগে আমরা হচ্ছে যে শায়েখ ডক্টর খন্দকার জাহাঙ্গীরুল্লাহ স্যারের একটা গুরুত্বপূর্ণ লেকচার শুনবো, তারপরে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। অনেকে বলেন আলেম ছাড়া বাংলা হাদিস পড়া ঠিক না। এটা কতটুকু সঠিক? এটা হলো ফেরাউনের কথা। ফেরাউন তার আল্লাহ দাবি মানার জন্য সব মাদ্রাসা বন্ধ করে দিছিল। কথা বোঝেননি? কথাটা হলো বাংলা হাদিস যদি না পড়া যায়, তা হাদিস যারা বাংলা করেছেন তারা নিশ্চয় দোজখে যাবে। হাদিস বাংলা করেছেন শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, জানেন না? উনি তো সবার আগে দোজখে গেছেন। হাদিস যে বাংলা করেছেন এটা কি আলেমদের জন্য? আলেমদের জন্য। যে আলেম আরবি হাদিস বোঝে না ও তো আমার সাধারণ মানুষের খারাপ। হাদিস কোরআনের যে বাংলা তর্জমা করেছেন আশরাফ আলী তানভী, আমাদের হযরত শামসুল হক ফরিদপুরি, এরা কি আলেমদের জন্য করেছেন না সাধারণ মানুষদের জন্য করেছেন? আলেমরা যারা বাংলা পড়ে ওরা তো আলেম নামের কলঙ্ক। আলেম তো আরবি পড়ে বসবে, তারা তো সাধারণ মানুষদের জন্য বাংলা করেছেন। আলেম ছাড়া তাহলে তো মশলার বই পড়া যাবে না, কারণ আলেম নাহলে ফতোয়া দেওয়া যায় না। ফতোয়া দেওয়া একটা জিনিস আর ফতোয়ার বই পড়ার একটা জিনিস। তফসির লেখা একটা জিনিস, তফসির পড়ার একটা জিনিস। হাদিসের ব্যাখ্যা করা একটা জিনিস, হাদিস পড়া একটা জিনিস। আপনারা অবশ্যই নবীর কথা পড়বেন, তবে মুফতি হবেন না। নবীর কথা পড়ে হাদিস পড়ে যে মনে যেটা আসবে আলেমদের কাছ থেকে বুঝে নেবেন। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা তার লেকচারটা শুনলাম। তো হচ্ছে যে বাংলা হাদিস যে যারা আরবিতে দুর্বল, অনেক বিশেষ করে হচ্ছে যে যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তারা কিন্তু হচ্ছে যে কোরআন তেলাওয়াতই করতে পারেন, বাট গ্রামারে হচ্ছে যে একেবারে হচ্ছে যে শিশু সুলভ, মানে হচ্ছে জ্ঞান খুবই কম। কারণ আমরা অনেকেই গ্রামার সম্পর্কে জানি না। তো হাদিস আরবিতে পড়তে হলে আপনাকে অবশ্যই গ্রামার জানতে হবে, শব্দের ওয়ার্ডগুলোর শব্দের অর্থ জানতে হবে। নাহলে হচ্ছে যে আপনি হচ্ছে যে হাদিস অনুবাদ করতে পারবেন না, তাই না? আপনি আরবি লাইন পড়বেন, সাথে তা বাংলা অনুবাদ করতে গেলে আপনাকে আরবিতে পণ্ডিত অর্জন করতে হবে। কিন্তু যারা হচ্ছে যে আমরা জেনারেল লাইনের ছাত্র, তারা কি করবো? তারা অবশ্যই এইসব বাংলা হাদিসগুলো দেখবো, কারণ আমাদের এটা ছাড়া বিকল্প পথ নেই, তাই না? কিন্তু এগুলি হচ্ছে যে আরবির অনুবাদ, মানে আরবি যেটা লেখছে ওটা বাংলাতে বলা হয়েছিল, জাস্ট এটাই। তবে হ্যাঁ, বিভিন্ন গ্রন্থ হচ্ছে হাদিসের কথাকে উল্টে দেওয়া হয়েছিল। যেমন বিশেষ করে বুকের উপরে হাত বাঁধার হচ্ছে একটা হাদিস আছে আবু দাউদের মেবি 759 নম্বর হাদিস। ওই হাদিসটার অনেকেই মত লাস্টের অংশ নাকি আরবির সাথে মেসিং করে না। এমন হচ্ছে কয়েকটা বিষয় আছে যে হচ্ছে বাংলা থেকে আরবি থেকে বাংলাতে যখন অনুবাদ করা হয় তখন হালকা এদিক ওদিক হয়ে থাকে, এটা কমন। বাট যারা আমরা হচ্ছে যে আরবিতে দুর্বল তারা হচ্ছে যে বাংলা দিয়ে হাদিস পেশ করবেন, এমনকি পাঠ করে থাকেন। এটা জায়েজ হবে না কেন ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাংলাদেশে আসতেন তাহলে তিনি বাংলা দিয়ে কথা বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জন্মগ্রহণ করছেন, আল্লাহ ওই জায়গায় পাঠিয়েছেন, তাই ওই শ্রেণীর লোকদের ভাষা ছিল আরবি, এই জন্য তিনি আরবি বলতেন। এটা মাথায় রাখবেন যে তাকে আরবি দিয়ে পাঠানো হয়নি, বলতে তিনি আরব দেশে জন্মগ্রহণ করেছেন বিধায় তার ভাষা ছিল আরবি। আপনি যদি হচ্ছে সৌদি আরবে জন্মগ্রহণ করতেন, আপনার ভাষা হতো আরবি। দেখবেন সৌদির বাচ্চা পোলাপান হচ্ছে আরবিতে কথা বলে। তারা কি এটা মুখস্থ করছে নাকি? এটা হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজ, ভাষা। এতটুকু তো বোঝার ক্ষমতা রাখেন, তাই না? আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বোঝার অম্মানের তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। ওয়া মা তৌফিকা ইল্লা বিল্লাহ।